সাবস্ক্রাইব করুন রাজকাহিনী ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের এই পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। ভারতবর্ষে এমন বহু স্থান রয়েছে, কান পাতলেই সেই সব স্থান নিয়ে শোনা যায় রহস্যে ঘেরা অনেক জানা অজানা কথা। আর এমন একটি স্থান হলো বৃন্দাবন। আর শ্রীকৃষ্ণের লীলাভূমি এই বৃন্দাবনই। এই জায়গা হিন্দু ধর্মাবলম্বীর কাছে এক বিশেষ তীর্থস্থান হিসাবে বিবেচিত। এই বৃন্দাবনে অন্তত একটিবার যাবার জন্য আকুল হয়ে পড়ে কৃষ্ণ ভক্তরা। বৃন্দাবনের চারিদিকে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের প্রতীক। এমনটাই অনুভব করেন যারা এই বৃন্দাবনে গিয়েছেন। এই বৃন্দাবনের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যজনক স্থান হল নিধিবন মন্দির। আজও নাকি এই মন্দিরে গোপিনীদের সাথে রাসলীলায় মাতেন ভগবান শ্রীকৃষ্ণ। আজও নাকি শোনা যায় গভীর রাতে বেজে ওঠে শ্রীকৃষ্ণের বাঁশির সুর। এই জায়গাকে কেন্দ্র করে রয়েছে বেশ জল্পনা। আজকে আমাদের আলোচ্য বিষয় বৃন্দাবনের নিধিবন মন্দিরের অজানা রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই চমৎকার ভিডিও এনে থাকি। বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, যা শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের প্রতীক হিসাবে বিবেচিত। এই বৃন্দাবনের একটি প্রসিদ্ধ মন্দির হল নিধিবন মন্দির। কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যার জন্য বিদেশি পর্যটকেরাও আকর্ষিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে আজও নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সাথে রাসলীলায় লিপ্ত হন। আর ঠিক এই কারণের জন্যই প্রতিদিন সন্ধ্যা আরতির পরেই নিধিবনের মূল দরজা বন্ধ করে দেয়া হয়। এমনকি দিনের নিধিবনের পশু পাখিরাও অন্ধকার নামতেই নিধিবন ছেড়ে চলে যায়। এখানেই শেষ নয়, এও প্রচলিত আছে যে কেউ লুকিয়ে এই রাসলীলা দেখে ফেললে তার শারীরিক অসুস্থতা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। একবার এই মন্দিরের এক পুরোহিত এই বনে লুকিয়েছিলেন রাধাকৃষ্ণের রাসলীলা দেখার জন্য, কিন্তু তার পরের দিন স্থানীয় বাসিন্দারা মন্দিরে গিয়ে দেখেন সেই পুরোহিত মানসিক ভারসাম্য হারিয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার কিছুদিন পরেই সেই পুরোহিতের মৃত্যুও হয়েছিল। নিধিবনের মধ্যে রংমহল নামে একটি ছোট্ট মন্দিরও রয়েছে। শোনা যায় প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধার সাথে বিশ্রাম করতে আসেন। তাই সন্ধ্যার আগেই রংমহলে শ্রীকৃষ্ণের জন্য চন্দনের খাট, জলের পাত্র, রাধার জন্য শৃঙ্গারের সামগ্রী, প্রসাদ, পান সব এখানে রেখে দেওয়া হয়। সমগ্র মন্দিরকে সাজিয়ে তোলা হয়। নিধিবনের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়া হয়, আর এই ছোট মন্দিরেরও বন্ধ করে দেয়া হয়। ভোর 5টার সময় যখন মন্দিরের মূল দরজা খোলা হয় তখন দেখা যায় সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিধিবনের গাছগুলিও বেশ অন্যরকম। প্রতিটি গাছের শাখা বাড়তে থাকে। এখানের বিশেষত্ব হলো তুলসী গাছ। প্রতিটি তুলসী গাছ এখানে জড়াই জড়াই। মনে করা হয় রাধাকৃষ্ণ রাসলীলায় মেতে উঠলে এই তুলসী গাছগুলি গোপিনী হয়ে ওঠে আর সকাল হতেই গাছে পরিণত হয়। নিধিবনে বিশাখা কুণ্ড তৈরি করেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশাখা নামে একটি গোপিনীর তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ নাকি তার বাঁশি দিয়ে কুণ্ড তৈরি করেছিলেন। আর তখন থেকেই নিধিবনের সেই কুণ্ড ওই গোপিনীর নামেই পরিচিত। এমনই বেশ কিছু জানা অজানা কাহিনী রয়েছে যা চমকে দেবে প্রতি মুহূর্তে। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন নিধিবন মন্দিরের অজানা রহস্য। তো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের লাইক এবং কমেন্টে অবশ্যই জানান। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।